আপা ওই যে খামারটা দেখছেন আপনারা জানলা দিয়ে দেখতে পারেন, আমি ওই খামারের মালিক, ওকে আমার আজকে গরুর একটু বেশি দুধ হয়েছে, বিক্রিও হয় নাই, এটা আপনাদেরকে আমি খাওয়াইতে আসলাম। নার্সদেরকে মানে মহব্বত দেখিয়ে খাবার, প্রতিবেশীর হক বলে কথা, তাদেরকে খাবার খাওয়ায়, দুধ খাওয়ায়। আর নার্সরা ফ্রি ফ্রি দুধ খেয়ে তার খুশি হয়ে গেছে। কিছুদিন পরে এই দুধওয়ালা বলতেছে যে আপা আমাকে একটু হেল্প করা যায়। কি হেল্প বলেন? যেহেতু সে পেটের মধ্যে ঢুকছে, সবচেয়ে বড় ঘুষ হচ্ছে খাবার। যার পেটের মধ্যে আপনি ঢুকতে পারবেন তার মনের মধ্যে ঢুকতে পারবেন, ঠিক আছে? আর নার্সরা মোটামুটি তার ভক্ত হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, ফ্রি ফ্রি দুধ খাওয়ায়, কোনো পয়সা নেয় না, ভালো জিনিস খাওয়ায়। তো তখন বলছে আপা একটা কাজ, সেটা হচ্ছে আপনাদের হাসপাতালে তো প্রচুর মানে বাচ্চারা, নবজাতক বাচ্চা ডেলিভারি হয়। হ্যাঁ হয়, প্রতিদিন 2-4টা বাচ্চা ডেলিভারি হচ্ছে। আপা ওই বাচ্চার বাবাদের ঠিকানাও আপনাদের রেজিস্টার্ড খাতা? হ্যাঁ সেটা তো থাকবেই, নাহলে রুগী ভর্তির সময় তো থাকে। ওই নাম এবং নাম্বারগুলো আমাকে দিবেন। এবার ওই নাম্বারগুলো নেয়, প্রতিদিন নার্সকে সাপ্লাই দেয় যে আজকে 3টা বাচ্চা, এই হচ্ছে বাচ্চার বাপের ঠিকানা। বাচ্চা যখন এসছে ওই বাসার জন্য সেটা ফুলের তোড়া বানায়, বানিয়ে ওই বাচ্চার বাসার সামনে গিয়ে ফুলের তোড়াটা রেখে আসে, সাথে একটা কাগজ, তোমার ঘরে এসছে চাঁদের আলো, আমার লাগছে ভালো, আমি মোহাম্মদ কেরামতুল্লাহ, দুধ বিক্রেতা, মোবাইল নাম্বার 0